আহ, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। দিল্লির মুখ্যমন্ত্রীকে একটাই খালি বার্তা দিতে চাই। রেখা গুপ্তা ম্যাডাম, আপনাকে আমি খুবই সম্মান করি, খুবই ভালোবাসি। ম্যাডাম, আপনি যারা রাস্তার ভিখারি আছে তাদেরকে শেল্টার দেন না, তাতে মানুষ খুশি হবে। তাতে আরও 15 বছর আপনি থাকতে পারবেন পদে, তাতে আপনার পদটাও শক্তিশালী হবে। কেন রাস্তার কুকুরদের পেছনে শেল্টার নিয়ে পড়েছেন? তারা কি থাকতে পারবে? আপনি যদি এখন আপনার বাড়ি ছেড়ে যদি অন্য কোথাও যদি শিফট করিয়ে দেয়, তা আপনি কি করবেন? অলরেডি সেখানে পাগল হয়ে যাবেন। তার জন্য আশা করি দিল্লিতে যেই জজ যে ঘটনাটা না দেখে না ইয়ে করে একটা ফেভারে বলেছে, যারা যেসব কুকুরের ইয়ে হয় তাদেরকে ভ্যাকসিনেশন করান ভালোভাবে, সব কিছু প্রোভাইড করুন। ম্যাডাম, এটা কোন জিনিস? এখন একটা কুকুর 10 বছর ধরে একটা জায়গায় রয়েছে, তাকে আপনি সেই জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন কেন ম্যাডাম? এই জন্যই কি আপনাকে কি দিল্লিতে সবাই কি পদে এনেছে? একটা রায় বার করতে দিল্লিতে হাজার ঘন্টা ব্যাপার হয়ে যায়, আর একটা কুকুরের বিষয়ে রায়ের সাথে সাথে। জজ সাহেব, আপনাকে নমস্কার, আপনার পা পেলে আমি প্রণাম করতাম। আপনি সত্যি খুব ট্যালেন্টেড। আপনার মতন ট্যালেন্টেড জজ আমি জীবনে দেখিনি। প্রণাম দেবেন জজ সাহেব আমার। আহ, একটাই সবার কাছে রিকোয়েস্ট করব, কুকুরগুলোকে না সরানো হয়, না কোনো শেল্টারে পাঠানো হয়। আর জজ সাহেব পুরোটাই পাগল। আর দিল্লি সিএমকে একটা কথাই বলবো, এই বিষয়ে একটুখানি হস্তক্ষেপ করতে। এইটুকুনি বলা ছিল, এইটুকুনি আমার রিকোয়েস্ট করা, এর থেকে আর বেশি কিছু নেই। আর সবাই এইভাবেই দিল্লি কুকুরদের বা যে কোনো পশু পাখিদের, কেন ওদের পুরো আস্তানাটাই হচ্ছে আমরা মানুষরা কেটে নিচ্ছি আস্তে আস্তে। এই এখন যদি লোকাল কুকুররা যদি না থাকতে পারে, তখন তারা এবার কোথায় যাবে?